ফাইনালি আমরা পৌঁছে গেলাম রেড ক্র্যাব রিসোর্টে। এই তো লেখা রয়েছে উপরে। আর এই হচ্ছে ওনাদের রিসেপশন বা অফিস। আর এখানে সুন্দর একটা লোগো রয়েছে রেড ক্র্যাব বলে, এই যে দেখাচ্ছি। একটা কাঁকড়ারও ছবি রয়েছে। আমরা এখন রয়েছি মন্দারমণিতে। মন্দারমণির রেড ক্র্যাবে আমরা উঠেছি আজকে। ওনাদের অফিস থেকে আমাদের যে রুম সেটা হচ্ছে ওই যে দূরে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, ওই পর্যন্ত যেতে হবে। কিন্তু এই যে যাওয়ার রাস্তাটা ভীষণই সুন্দর। বাঁদিকে রয়েছে সুইমিং পুল, আর সুইমিং পুলের উপরে লেখা রয়েছে আই লাভ রেড ক্র্যাব। এই ব্যাপারটা এখন সব জায়গায় এসে গেছে, আই লাভ আই লাভ আই লাভ। একদম খোলা আকাশের নিচে এখন আমরা। চারিদিক থেকে শুধু হু হু করে হাওয়া আসছে, আর এই হাওয়া খেতে খেতে একদম মন প্রাণ সব ভরে যাচ্ছে। আর আমরা রুম পেয়েছি 108 নাম্বার। যদিও না আমরা অনলাইন থেকে বুকিং করেছি, কিন্তু আমাদের রুম ছিল দোতলাতে। কিন্তু এখানে এসে দেখছি যে আমাদেরকে নিচে রুম দিয়েছে। কিন্তু ওই যে আমরা হলাম শান্তিপ্রিয় মানুষ, সেই জন্য কোনো রকম ঝামেলা আমাদের একদম পছন্দ না। সেই জন্য ঠিক আছে, উপরে হোক বা নিচে, রুম তো একই। আসলে আমরা উপরে নিয়েছিলাম কারণ আমরা ভেবেছি যে উপরে বেলকনিতে দাঁড়িয়ে সমুদ্রকে দেখব, কিন্তু কিছু আসে যায় না। উপর থেকেও দেখা যায়, নিচে থেকেও দেখা যায়, হয়তো একটু ভিউটা অন্যরকম হতে পারে। আর এই হচ্ছে রেড ক্র্যাবের বাথরুম। চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে বাথরুম এবং আমাদের যে রুম সেটা, রুমটা এবং আমাদের রুম থেকে সমুদ্রের যে ভিউ সবকটা একবারে দেখিয়ে দিই। একদম আমাদের রুম থেকে এরকম ভিউ, জাস্ট ওই গেটটা পেরোলেই একদম সমুদ্রে পা। ক্যামেরায় মনে হচ্ছে গেটটা অনেক দূরে, কিন্তু অত দূরও না, জাস্ট 10 পা হাঁটলেই একদম সমুদ্রে পা। আমরা এখন রুমের বাইরে আসলাম, আর এই যে আমাদের রুম, এই যে উপরে রয়েছে আর আমাদেরটা একদম নিচে। আর আমাদের রুমের গায়ে গায়ে লাগানো এই যে পার্ক, বাচ্চাদের জন্য এখানে খেলাধুলা করতে পারে বাচ্চারা, বা এখানে বসে কেউ আড্ডাও দিতে পারে লোকজন। কিন্তু এই পার্কের মধ্যে একটা ছোট্ট প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে এখানে অনেক পটি রয়েছে, মানে কুকুরের পটি। কারণ এখানে মানুষজন কুকুর নিয়েও আসে, যার ফলে এখানে কিন্তু অনেক পটি সটি রয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন এইসব মেনটেন করাও কিন্তু একটা বড় ব্যাপার। যাই হোক, এগুলো হচ্ছে সামান্য কারণ, এগুলো কোনো ম্যাটার করে না। কিন্তু আমরা যখন এসেছি সমুদ্রে, তখন ঘরে বসে বা রুমে বসে সময় নষ্ট না করে আমরা সোজা সমুদ্রে এখন নেমে পড়লাম। আর যেখানে শোবো, যেখানে ঘুমাবো, সেই ঘর থেকে যখন সমুদ্রটা এত কাছে, তখন মনে হচ্ছে যে আমি সমুদ্রের কাছে আসিনি, সমুদ্রটাই যেন আমার কাছে চলে এসেছে। আর সমুদ্রের যে শব্দ, সেই শব্দ সত্যি অসাধারণ লাগছে কানের মধ্যে। সমুদ্রে আসলাম ঠিকই, কিন্তু এত রোদ এত গরম, বেশিক্ষণ থাকা গেল না। সেই জন্য আমরা চলে আসলাম আবার রুমে। আর এখানে এসে দেখছি লোকজন সুইমিং পুলে দারুণ মজা করছে। আমার খুব ইচ্ছে করে সুইমিং পুলে স্নান করতে, সুইমিং পুলে ডুবে থাকতে, কিন্তু হবে না। ওই যে কে জানে জলটা কবে থেকে ওখানে ভরে রেখেছে, পরিষ্কার করছে কিনা, আরো অনেক কিছু, যার জন্য সুইমিং পুলে নামতে একটু ড্যাশ ড্যাশ ড্যাশ, বাকিটা আর বললাম না। যাই হোক, আমরা রুমে আসলাম। প্রচুর খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে, যার জন্য আমরা সোজা এখন অর্ডার করব খাবার। এখন মেনু দেখছি,
মেনুতে তো একদম মাছে ভর্তি, অনেক রকমের মাছ রয়েছে, মাংস রয়েছে, সবই রয়েছে। কিন্তু বাইরে অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছি, সেই জন্য বুঝে সুঝে খেতে হবে। সেই জন্য আমরা ভাবছি খুব বেশি অর্ডার করব না, সিম্পল একটা কিছু অর্ডার করব। অধিকাংশ বাঙালিরাই কিন্তু বেড়াতে আসে সমুদ্রে, আর তারা কিন্তু মাছ খায়। কারণ আমি দেখেছি মানে মাছ প্রেমী, মানে মাছ খেতে ভালোবাসে প্রত্যেকটা বাঙালি, তাই তারা মাছ খায় দেখি অনেক সমুদ্রে বেড়াতে আসলে। কাঁকড়া থেকে শুরু করে আরো যা যা সমুদ্রের মাছ পাওয়া যায়। কিন্তু আমার ক্ষেত্রে একদম উল্টো, খেতে তো ইচ্ছে করে টেস্ট করি, সমুদ্রে এসেছি, সমুদ্রের মাছ খাই, কাঁকড়া খাই। কিন্তু তোমার পাশে যে সঙ্গী রয়েছে, তোমার সাথে যে সাথীগণ রয়েছে, তারা যদি মাছ প্রেমী না হয়, তাহলে কিন্তু ওই রকম জম্পেশ করে সমুদ্রে বেড়াতে আসলেও মাছ খাওয়াটা ঠিক হয়ে ওঠে না। তাই অগত্যা কি আর করা যাবে। শেষ পর্যন্ত আমরা একদম প্লেন সাদা ভাত, ডাল, আর আমরা নিয়েছি ঝুরঝুরে আলু ভাজা আর দুটো আলাদা আলাদা চিকেন আইটেম। আবার সেই চিকেন আইটেম, আবার সেই চিকেন। সমুদ্রে বেড়াতে এসেও চিকেন। মাছ নয় কেন, কাঁকড়া নয় কেন? ইচ্ছে তো করছে হাউমাউ করে কান্না করি, আমাকে মাছ দাও, আমাকে কাঁকড়া দাও। কখনো কখনো অন্যকে খুশি করার জন্য, অন্যের ভালোর জন্য, অন্যরা যাতে হ্যাপি থাকে সেই জন্য নিজের ইচ্ছেগুলোকে চাপা দিতে হয় আর বলতে হয় তোমার যেটা ভাল লাগে সেটাই নেব, তোমার যেটা ভাল লাগে সেটাই আমি খাবো, তোমার যেটা পছন্দ সেটাই আমারও পছন্দ। জানি না আমার এই কথাটার সাথে কার কার মনে পড়ে গেল যে কতজন মানুষ নিজের ইচ্ছেগুলোকে এভাবেই চাপা দিয়েছে, নিজের পছন্দগুলোকে এভাবেই চাপা দিয়েছে। এখন আমি দেখাচ্ছি রাতে কেমন লাগছে রেড ক্র্যাব দেখতে। এই যে সমুদ্রের দিকটা, আর এদিকে পুরো দেওয়ালে লাইট লাগানো রয়েছে। রাতে একদম মনে হচ্ছে দেওয়ালি, মানে দীপাবলির রাতের মতো চারিদিকে ঝকঝক ঝকঝক করছে। আর রাতে সুইমিং পুলের জলটা দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সব আলাদা আলাদা রং হয়ে যাচ্ছে জলের। আর যেহেতু আমরা দেরিতে আজকে লাঞ্চ করেছি, সেই জন্য রাতে আমরা জাস্ট এরকম হালকা হালকা নিয়েছি, এগুলো খেয়েই আজকে ঘুমাবো। বাইরে আসা মানে কি শুধু খাও দাও ঘোরো, খাও দাও ঘোরো, কোনো কাজ নেই, মজাই মজা। তাই আমরা দুপুরে খেলাম কালকে, রাতে খেলাম কালকে, আবার এখন সকালে আবার আমরা খেতে বসে গেছি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট মেনু। ডিম সিদ্ধ, সবজি রয়েছে, পুরি রয়েছে, আর নর্মালি যেরকম থাকে ব্রেড, জ্যাম, তার সাথে চা, এইসব তো থাকে, চা কফি। আমরা এখন রয়েছি রেড ক্র্যাবের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে আমরা খেতে এসেছি। আর আমরা আজকে এখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা এখান থেকে বেরোবো মন্দারমণি। এই যে রেড ক্র্যাব, এখানে আমরা কি কি দেখলাম সমস্ত ভিডিও কিন্তু আসবে। আর রেড ক্র্যাব দেখেছি কিনা, লাল কাঁকড়া দেখেছি কিনা, সেটাও আমি ভিডিওতে দেখাবো নেক্সট ভিডিওতে। ওনারা আমাদেরকে রিভিউ দিতে বলছিলেন। কি নাম তোমার? ঠিক আছে, রিভিউ দিতে হবে না? ভালো, তুমি আমাদের অনেক কেয়ার করেছো, মানে কালকে থেকে অনেক কেয়ার করেছো, সব কিছু খেয়াল রেখেছো। সাবধানে যাবেন, আবার আসবেন। একদম, থ্যাংক ইউ। ওর নাম সুব্রত, খুব মিষ্টি একটা ছেলে, আর আমাদেরকে অনেক সেবা করেছে। একটু পর পর আমাদেরকে জিজ্ঞেস করছিল কি লাগবে, কি দরকার। জীবনে যেই বিজনেস করুন না কেন, ম্যানেজমেন্ট ব্যাপারটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। যেমন কিছু কিছু জায়গায় আপনি যাবেন, দাঁড়িয়ে থাকবেন, লোকজন পাত্তাই দেবে না, জিজ্ঞেসও করবে না যে কি দরকার। মানুষের সাথে ভালো করে কথা বলা, ভালো ব্যবহার, এটাও একটা কিন্তু বিশাল বড় গুণ।